জামাত শিবির হচ্ছে বিড়াল থাকে, এরা সুযোগ পাইলে বাঘ হয়, আপনারা সুযোগ পাইলে আবার গুপ্ত হয়ে যাবেন। রং বদলানোর রাজনীতি করে হলো জামাত শিবির। আপনার হাতে এক রূপ, পায়ে এক রূপ, মাথায় আর এক রূপ, তাইলে তো চলবে না। আপনারা হৃদয়ে এখনো পাকিস্তানকে ধারণ করেন, পরবর্তীতে আপনারা তো জাতীয় বেঈমান হয়েছিলেনই 86 সালে। কিছু মানুষ আছে যে আপনি কেমন এটা বলতে গেলে বলতে হয় যে আমি মাঝে মাঝে বিড়াল থাকি, আমি সুযোগ পাইলে বাঘ হই। তো জামায়াত ইসলামী বা শিবির এদের ক্ষেত্রে এই কথাটা একবারে হাজারভাবে প্রযোজ্য, স্বতঃসিদ্ধ যে জামাত শিবির এরা হচ্ছে বিড়াল থাকে সুযোগের অভাবে, সুযোগ পাইলে তারা বাঘ হয়। তো এই যে স্লোগানটা দেওয়া এত বছর কেন আপনি দিতে পারেন নাই? আপনি তো শহীদ মিনার বা আমাদের ভাষা শহীদ এদেরকে আপনি হৃদয়ে তো ধারণ করেন না। তো আপনি যদি ধারণ নাই করেন, হঠাৎ করে আপনি বাঘ হইলেন কেন? এই স্লোগান কেন আগে লীগের ফ্যাসিস্ট লীগের আমলে দেন নাই কেন? আমরা তো বন্দুকের নলের মুখে, ফ্যাসিস্টের নলের মুখে আমরা তো স্লোগান দিয়েছি। ছাত্রদল, যুবদল, বিএনপি স্লোগান দিয়েছে বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি অমর হোক, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশ। আমরা তো বারবার স্লোগান দিয়েছি। তো আমরা বন্দুকের নলের মুখে স্লোগান দিয়েছি না? তো আপনারা এতদিন গোলাম আজমের, তাইলে এত আপনারা বন্দনা কই ছিল আপনাদের? আপনারা যদি বন্দনা করতেই চান এত বছর কেন করেন নাই? তো আপনারা ওই যে যেটা বলা হয় না যে জামাত শিবির হচ্ছে বিড়াল থাকে, এরা সুযোগ পাইলে বাঘ হয়। তো আপনাদের এই বাঘ হওয়ার চর্চা বাংলাদেশের মানুষ আপনাদের চরিত্র বুঝতে পারছে। এজন্যই ভোট বিপ্লবের মাধ্যমে আপনারা মনে করছিলেন যে ডাকসুতে নীলক্ষেতের যে ভিপি বানাইছেন, তো এইভাবে আপনারা উইন করবেন এই জাতীয় নির্বাচনে। কিন্তু জাতীয় নির্বাচনে মানুষ তো আর বোকা না, বাংলাদেশের মানুষ যথেষ্ট সচেতন, জানে যে আপনারা সুযোগ পাইলে আবার গুপ্ত হয়ে যাবেন। আপনারা হলো কি বাজেভাবে বলতে গেলে মানুষজন তো বলে অনেকেই যে লুঙ্গির তলায় থাকে, আমরা এই বাজেভাবে বলতে চাই না। আমরা বলি এই ছদ্মবেশ ধরার যে রাজনীতি, গিরগিটি নামে একটা প্রাণী আছে, সে বিভিন্ন সময় রং বদলায়। তো এই রং বদলানোর রাজনীতি করে হলো জামাত শিবির। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং ছাত্রদল কোনো দিন রং বদলানোর রাজনীতি করে নাই। তারা বন্দুকের নলের মুখেও যেমন বলেছে যে বাংলাদেশের জন্য এই খালেদা জিয়া, তারেক রহমান বাংলাদেশের জন্য আশীর্বাদ, এবং আজ পর্যন্ত প্রমাণিত তারা আশীর্বাদ। আমরা কোনোদিন আপোষ করি নাই, কিন্তু যারা আপোষ করেছে তারা বারবার আপোষ করেছে, এবং তারাই হচ্ছে এই শহীদ মিনারে এই জীবনের প্রথম যাই তারা গোলাম আজমরা আবার আসমানে তোলার চেষ্টা করতেছে। আরে ভাই, গোলাম আজমরা আপনি ক্লিয়ার করেন আগে, গোলাম আজমকে আমরা দেশদ্রোহী বলবো না দেশপ্রেমিক বলবো? আপনি বলেন আগে, সেটাকে শিওর হন। আপনি সে নিজে ভাষা সৈনিক হিসাবে সে একবার বলছে সে প্রাউড ফিল করে, আবার বলছে যে না এটা আমার ভুল ছিল। তো এক ব্যক্তির মুখে বিভিন্ন কথা, আপনার সর্বাঙ্গে বিভিন্ন রূপ, আপনার হাতে এক রূপ, পায়ে এক রূপ, মাথায় আর এক রূপ, তাহলে তো চলবে না। আপনার ফোকাসড হওয়া লাগবে। আপনি আসলেই ভাষা আন্দোলনটাকে আপনি কিভাবে দেখেন, ৭১-এর মুক্তিযুদ্ধ কীভাবে দেখেন, আবার ২৪-এর গণ অভ্যুত্থান যদি কোনো কারণে আমরা ফেইল্ড হইতাম, তাইলে আবার জামাত ইসলামী বা শিবির এদেরকে পাইতেন আবার ঠিকই ওই আওয়ামী লীগ আর হাসিনার আঁচলের তলায় পাইতেন। কিন্তু আমরা কোনো দিন এই আঁচলের তলায় কোনোদিন যাওয়ার চর্চা আমাদের নেতা শেখানো নাই। আমরা বুক চিতিয়ে রাজনীতি করেছি, ভবিষ্যতেও করব। আর আপনারা এই বিলাই থেকে মাঝে মাঝে বাঘ হওয়ার চর্চা থেকে আস্তে আস্তে বের হন। মানুষজন জানে যে আপনারা একসময় বিড়াল ছিলেন, আপনারা সুযোগের অভাবে ভদ্রলোক থাকেন, এটা বাংলাদেশের মানুষ জানে। তো আপনাদের এই অপচেষ্টা, ব্যর্থ চেষ্টা, গোলাম আজমকে হিরো বানানোর চেষ্টা, এগুলো সফল হবে না। বাংলাদেশের মানুষ আর বোকা নাই, তারা জানে গোলাম আজমরা চেয়েছিল পাকিস্তান, আর বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধ করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উই রিভল্ট বলেছিলেন। তো বাংলাদেশ প্রেমী একমাত্র দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আর আপনারা হৃদয়ে এখনও পাকিস্তানকে ধারণ করেন। তো মাঝে মাঝে মনে হয় শহীদ মিনারে এসে বুঝান যে আমরাও কিন্তু বাংলাদেশি হয়েছি। তো এই বুঝ দিয়ে কাজ হবে না। সত্যিকার অর্থে ধারণ করতে হলে এগুলোর জন্য ক্লিয়ার করতে হবে ৫২, ৭১ আপনাদের ভূমিকা কী ছিল, আর আপনাদের পরবর্তীতে আপনারা তো জাতীয় বেঈমান হয়েছিলেনই ৮৬ সালে এরশাদের আমলে। এই বিষয়গুলো ক্লিয়ার করতে হবে, তাহলে বাংলাদেশের মানুষ বুঝবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।